সেটা হলো না। ওপিদি প্রথমত বলি যে আন্তর্জাতিক সম্পর্কে আমরা মানে একটা ফিলসফিতে বিশ্বাস করি দ্যাট দে আর নো পার্মানেন্ট এনিমিজ, দে আর নো পার্মানেন্ট অ্যালাইজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এটা হলো অল অ্যাবাউট মিউচুয়াল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, কে কোথায় সার্ভ করছে। ফোন কল হয়েছে কি হয়নি সেখানে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এমইএ থেকেও পাইনি বা হোয়াইট হাউস থেকে পাইনি, সেই বিতর্কে যেতে চাই না। যেটা বুঝতে হবে যে এই ধরনের বিহেভিয়ার উইচ ইজ কোয়াইট ন্যাচারাল আন্তর্জাতিক সম্পর্কে, আমরা এগুলোকে হেজিং বলি বা ব্যান্ড ওয়াগনিং বলি। যখন দুটো বড় বড় পাওয়ার, দুটো ক্ষমতাশীল পাওয়ার চেষ্টা করে যখন একে অপরকে কাউন্টার লাইন্স তৈরি করার জন্য, সেই সময় দাঁড়িয়ে এই সমস্ত ডেভেলপিং বা মানে রাইজিং পাওয়ারগুলো এদের জন্য মাঝে মাঝে এটা খুব একটা সুবিধা হয়ে ওঠে, যেটা এবার আমরা দেখতে পেলাম সাংঘাই কোঅপারেশন। মানে মূলত তিনটে কারণের জন্য আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প, যাকে আমি মনে করি একটা আনপ্রেডিক্টেবল একজন লিডার, যাকে বিশ্বাস একদম আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, একদম আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, যার কোনো স্টেবিলিটি নেই। কি বলছেন হঠাৎ করে রাতে, সকালে উঠে কি বলছেন কোনো কিছু বোঝা যায় না। সেখানে থেকে ওনার মাথায় তিনটে জিনিস কাজ করছে। এক তো হলো গিয়ে ভারত, চায়না এবং রাশিয়া যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে গিয়ে তাদের যে একটা মেলবন্ধন হলো, এটা তার কাছে একটা আই ওপেনার ছিল। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট ছিল, যে তার ঠিক একদিন পরেই প্রায় 10 বছর পরে চায়না নিজের ভিক্টরি ডে সেলিব্রেট করছে, যেখানে চায়নার ইমেন্স মিলিটারি পাওয়ার যেটাকে শোকেস করা হলো, যেটা দিয়ে পরিষ্কার বোঝা গেল যে যদিও আমরা বিশ্বাস করি যে আমরা এখন একটা ব্লক স্টেট অফ নেচারে নেই, যেখানে দুটো মানে বাইপোলার ওয়ার্ল্ডে নেই, কিন্তু চায়না ইজ দ্য মোস্ট পোটেন্সিয়াল রাইভাল টু আমেরিকা। এবং 3 নম্বর যেটা আরেকটা জিনিস যেটা ডোনাল্ড ট্রাম্পকে এটাতে মনে করিয়ে দেওয়া হয়েছে, যে এখন তার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সমস্ত সমস্যা চলছে, সেই গুগলকে নিয়ে হতে পারে বা ইউরোপিয়ান ইউনিয়নে যে তাদের নতুন ডেটা প্রাইভেসি নিয়ে যেটা করছে, বা যেই ধরনের ট্যাক্স আর ট্যারিফ ইম্পোজিশন করেছে, ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে একটা ইন্টারডিপেন্ডেন্ট নিওলিবারাল ওয়ার্ল্ড অর্ডারে হঠাৎ করে টুইটের মাধ্যমে আমি বলে দিলাম যে আমি 25% ট্যারিফ ইম্পোজ করছি, যে তুমি তেল কিনছো কেন রাশিয়া থেকে, সেটা দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এইভাবে চলে। আমার এখানে বক্তব্য তানভীর, ডেফিনেটলি কূটনীতি এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের যে সমস্ত জার্গন রয়েছে সেগুলো দিয়ে এটাকে ধরার চেষ্টা হবে, বাট একদম সহজ কথায় ট্রাম্পকে বোঝানোটা, মানে একদম রকের ভাষায়, যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যাকটিক্স তারকে তোয়াক্কা না করে সেটাকে খুব সুকৌশলে এবং অত্যন্ত আত্মমর্যাদার সঙ্গে সেটাকে হ্যান্ডেল করে একবারও সেটা নিয়ে কাকুতি মিনতি না করে ডোনাল্ড ট্রাম্পের নাকে ঝামা ঘষাটা, এটা তো ডেফিনেটলি ভারতের জন্য, নরেন্দ্র মোদী কি নরেন্দ্র মোদীর যারা সমালোচকও, অফকোর্স এটা তারা সমালোচনার 100টা জায়গা থাকতে পারে, কিন্তু এটা তো স্বীকার করতেই হবে যে ট্রাম্পও ভাবতে পারেনি যে এরকম ভাবে এই ট্যারিফ ট্যাকটিক্সটা ফেল করবে এবং ভারত এতটুকু আননার্ভড হবে না। না, এটা তো উল্টে তাকে সুর বদল করতে হবে। এটা তো আমাদের স্ট্র্যাটেজিক অটোনমির একটা বড় একটা পিলার, যে আমরা কোনোবারই সে 71-এর যুদ্ধে হোক বা এখন ট্যারিফের ইম্পোজিশনে হোক, ভারত বরাবরই স্ট্র্যাটেজিক অটোনমি মেনটেন করে এটা নিয়েই দেখিয়েছে যে যখনই ইট কামস টু আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট আমরা কোনোদিনও পেছপা হয়ে কথা বলবো না। আর আমার মনে হয় এটা সত্যিকার একটা কমেন্ডেবল মুভ, যেটা ভারতবর্ষ, যেটা অ্যালিজিডলি বলা হচ্ছে যে ফোন করা হয়েছে, নরেন্দ্র মোদী ফোন ধরেননি বা ভারতবর্ষ থেকে কেউ রেসপন্ড করেননি, যদি এইভাবে করা হয় তাহলে আমার মনে হয় সেটা খুবই ভালো। কিন্তু আরেকটা প্রশ্ন আমার এখানে উঠে আসছে, এই যে ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলেন এবং টুইটের পরে যে ইমিডিয়েটলি আর কয়েক ঘন্টার মধ্যেই যে ভারত মানে আমরা ওটাকে রেসিপ্রোকেট করলাম, ডোনাল্ড ট্রাম্প বাইট দিয়েছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো প্রেস কনফারেন্স করে এটাকে বাইট দিয়েছে না, সেটা যেভাবে আমরা টুইটে করলাম, আমার মনে হয় এটা আরও একটু ডিলে করে এই ব্যাপারটাকে আরও মানে এত সহজে অ্যাকসেপ্ট করা উচিত না। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন উনি গোটা বিশ্বে একটা ছুরি ঘোরাচ্ছেন, উনি সেটা ঠিক করবেন। ভারতের ক্ষেত্রে যে ট্যারিফ নিয়ে ছড়িটা ঘোরানো যায়নি, মানে ঘোরানোর চেষ্টা করেও যে সেটা মুখ থুবড়ে পড়েছে, সেটা তো স্পষ্ট। এটা একদম ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল যে আমি 50% ট্যারিফ দিয়ে ইন্ডিয়াকে কম্পেল করে দেবো, আমার কথায় হ্যাঁ বলা, আমি যেটাকে ঠিক বলবো সেটাকে ঠিক বলা। অফকোর্স ভারত একটা খুব ম্যাচিওর ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড দেখিয়ে এটাকে প্রুভ করেছে। আর